নমস্কার বন্ধুরা, আজকের আমি যে রেসিপিটা বানাবো তার নাম বাটার গার্লিক চিকেন। এই বাটার গার্লিক চিকেন বানানোর জন্য আমি এখানে 1 কিলো মাংস নিয়েছি, আলু কটা কেটে নিয়েছি, পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা কুচি, আদা, রসুন আর পেঁয়াজ। এরপর একটি পাত্র নেব, পাত্রে 100 গ্রাম দই দেব, তাতে 3 চামচ রসুন বাটা দেব, দু চামচ আদা বাটা দেব, তারপর লঙ্কা কুচি 4-5টা লঙ্কা কুচিয়ে নেব, 3টে পেঁয়াজ দেব। পেঁয়াজটা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতে পারেন, কিন্তু আমি যেভাবে করেছি সম্পূর্ণ আমি নিজের নিয়মেই করেছি, কিন্তু এই বাটার গার্লিক চিকেনটা খুব সুন্দরই খেতে হয়। আমি যেভাবে করেছি সেই নিয়মে বাড়িতে করে খেয়ে দেখবেন, খুব সুন্দরই হয়। দু চামচ চাট মশলা দেব, নুন দেব 1.5 চামচ, আর 1/2 চামচ মতো বিট লবণ দেব। বাড়িতে ভেজে রাখা ধনে জিরে ভাজা মশলা 1 চামচ দিয়ে দেব, দিয়ে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর কাসুরি মেথি 2 চামচ মতন দিলেই হবে। দিয়ে ভালো করে আমরা সেটা ভালো করে মিক্সড করব, মাখিয়ে নিয়ে মাংসের সাথে ওটা মাখিয়ে আমি 1 ঘন্টা রেখে দেবো। এই যে মিশ্রণটা যেটা করলাম সেটা করে মাংসের সাথে মাখিয়ে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। খুব ভালো করে মাংসেতে মাখিয়ে নিতে হবে। এই বাটার গার্লিক চিকেনে আলু দেয় না, কিন্তু আমার বাচ্চারা মাংসেতে আলু খেতে পছন্দ করে বলে তাই আমি 4টে আলু দিয়েছি এখানে। আপনারা আলু না দিতেও পারেন। এবার তেলেতে ওই ভাজা তেল, কড়াইতে যে তেল ছিল সেই তেলেতে আমি একটু গোটা গরম মশলা দিয়েছি। এবার ফের 2 চামচ মতন বাটার গার্লিক, যেহেতু 2 চামচ রসুন দিয়েছি, আর 2 চামচ মতন বাটার দিয়েছি। বাটার দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। মাংসগুলো এবার রেস্টে রাখা মাংসগুলো কড়াইতে দিয়ে আমি কষিয়ে নেব। একটু হলুদ দিয়ে দেব,
দিয়ে এবার ঢাকনা দেব। ঢাকনা খুলে দেখলাম যে মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে, তখন আমি আলুগুলো, ভেজে রাখা আলুগুলো মাংসতে দিয়ে আরেকবার কষিয়ে নেব মাংসটা। এবং এই রেসিপিটা করতে আমি একটু জল ব্যবহার করবো না, মাংসতে যেটুকুনি মানে জল বেরোবে সেটুকুন তাই ব্যবহার করব, কিন্তু মাংসতে আমি এক্সট্রা করে কোনো জল দেব না। আর লাস্টে নামানোর আগে ফের 1 চামচ বাটার দিয়ে দেব, আর একটু ধনে পাতা ছড়িয়ে দেব, দিয়ে আর একবার নাড়িয়ে চাড়িয়ে তরকারিটি নামিয়ে নেব। এই রেসিপিটিতে করার জন্য একটু জল ব্যবহার করব না, আমি সম্পূর্ণ স্টিমেতেই রেসিপিটা করেছি। তরকারিটা নামিয়ে নিল। এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছেন বন্ধুরা, আপনারা কমেন্টে প্লিজ বলবেন। আর আপনাদের যদি সত্যি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।